জাতীয় স্মৃতিসৌধে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বৃষ্টি মাথায় শ্রদ্ধা জানালেন মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি। কিছুক্ষণ পর যাবেন শহীদ মিনারে। সব খাতের সংস্কারে ভূমিকা রাখবে অন্তর্বর্তীকালীন সরকার, প্রত্যাশা রাজনৈতিক দলগুলো ও অংশীজনদের। জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিতের দাবি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে শুভেচ্ছা বিশ্ব নেতাদের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ানের অভিনন্দন। এক বছরে গরু দুধ সহ শিশু খাদ্যের দাম বেড়েছে 10%। অযৌক্তিক মূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় ক্যাব। যৌক্তিক কারণ অনুসন্ধানে কাজ করছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। এবং রাজনৈতিক পথ পরিবর্তনের সুবাতাস ডিএসই ও সিএসইতে। ঢাকার পুঁজিবাজারে একদিনের সর্বোচ্চ সূচক বৃদ্ধির রেকর্ড। গেল সপ্তাহে বাজারে মূলধন বেড়েছে 50,500 কোটি টাকা। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম। জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 9:45-এ হেলিকপ্টারে করে সাভারে অবস্থিত স্মৃতিসৌধে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এর আগে অন্যান্য উপদেষ্টারা স্মৃতিসৌধে আসেন। ডক্টর ইউনূসের পর তারাও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বৈরী আবহাওয়ার মধ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানান তারা। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেন ডক্টর ইউনূস। এরপর শহীদ মিনারে তারা শ্রদ্ধা জানাবেন। এর আগে গতকাল রাতে শপথ নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 14 সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার। 17 সদস্যের মধ্যে বাকি 3 জন অনুপস্থিত ছিলেন। রাত 9:30টায় বঙ্গভবনের দরবার হলে নতুন সরকারের সদস্যদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। উপদেষ্টাদের মধ্যে উন্নয়ন কর্মী, শিক্ষক সহ 2 জন শিক্ষার্থী প্রতিনিধি শপথ নিয়েছেন। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর সব পক্ষের আলোচনার ফসল নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার রাত 9টার পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে দরবার হলে প্রবেশ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী আন্দোলনের সমন্বয়ক প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানের শুরু হয়। এরপর ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। আমি মোহাম্মদ ইউনূস। প্রথমে শপথ বাক্য পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় অতিথিরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। পরে বাকি উপদেষ্টাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি। সকলের প্রতি শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় নতুন অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা। দায়িত্ব বন্টনের পর তারা নিজ নিজ কাজ শুরু করবেন। নতুন এক প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনেক স্বপ্নের প্রত্যাশা নিয়ে শুরু করলো অন্তর্বর্তীকালীন সরকার। এবং চলমান যে সংকটগুলো আছে সেই সংকট নিরসন যে একটি বড় চ্যালেঞ্জ, সে কথা উপদেষ্টারা বলছেন। আবার সামনের দিনগুলোতে বেশ কিছু সংস্কারের ইঙ্গিতও দিয়েছেন উপদেষ্টা পরিষদ। সানবীর রূপল, সময় সংবাদ, বঙ্গভবন, ঢাকা। সব অপরাধের বিচার হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শপথ গ্রহণ শেষে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠন হয়েছে তা মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে। অরাজকতার বিষ বাষ্প যে ছড়াবে, বিজয়ী ছাত্র জনতা সহ আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি দিয়ে তা ব্যর্থ করা হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটা অরাজকতার ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে। অরাজকতা আমাদের শত্রু, একে দ্রুত পরাজিত করতে হবে। এই মুহূর্তে সরকারের প্রথম কর্তব্য হিসেবে
আমরা এই ষড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করব। স্বাধীনতার মুক্ত বাতাস যেন প্রত্যেকে বুক ভরে নিতে পারে, এই নিশ্চয়তা দানেই আমাদের সরকারের প্রথম পরিস্থিতি। আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান প্রচণ্ড নিষ্ঠুর পতিত স্বৈরাচারী সরকার এসব প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনব। এই ঘৃণ্য চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদেরকে আইনানুগ বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। একই কথা দেশের সকল মন্ত্রণালয়, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, নানা কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য। সর্বত্র অপরাধীর বিচার হবে। এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার। এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার। অরাজকতার বিষবাষ্প এখন যেই ছড়াবে, বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে। সারা বিশ্ব আজ অবাক হয়ে বলছে, শাবাশ বাংলাদেশ, শাবাশ বাংলাদেশের ছাত্র জনতা। আমরা এই অর্জনটাকে আর অনেক দূর নিয়ে যেতে চাই। আমাদের ছাত্র জনতার জন্য কিছুই অসম্ভব নয়। অর্থনৈতিক ও রাজনৈতিক উভয় ক্ষেত্রের সংস্কারে ভূমিকা রাখবে অন্তর্বর্তীকালীন সরকার, এমন প্রত্যাশা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি সহ অংশীজনদের। তারা মনে করেন নির্বাচনী ব্যবস্থার সংস্কার, মানুষের ভোটাধিকার নিশ্চিত, আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিতে অগ্রণী দায়িত্ব পালন করবে নতুন এ সরকার। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের ব্যাপারেও নিজেদের প্রত্যাশার কথা জানান রাজনীতিবিদদের কেউ কেউ। আমাদের প্রত্যাশা একটাই, গণতান্ত্রিক রাষ্ট্র, সাম্য, ন্যায় বিচার, আইনের শাসন, একটি শোষণমুক্ত, বৈষম্যমুক্ত, সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ। এবং প্রত্যাশা করছি অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। গণ অভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সেই আশা আকাঙ্ক্ষা তারা অবশ্যই পূরণ করতে পারবে। পুরো দেশ একটা বিশৃঙ্খলার মধ্যে পড়ে গেছে, আনস্টেবলের মতো মনে হচ্ছে, যেহেতু গভর্নমেন্ট নাই, একটা গভর্নমেন্ট হোক যাতে কন্ট্রোলটা দিতে পারে, ইমিডিয়েটলি দেওয়া দরকার, এই এক্সপেকটেশনে আছে আমাদের। প্রথম দায়িত্ব হবে দেশে এখন যে নৈরাজ্য চলছে অনতিবিলম্বে সেই নৈরাজ্য বন্ধ করা, আইন শৃঙ্খলা রক্ষা নিশ্চিত করে জনগণের জানমালের নিরাপত্তা বিধান করা। ভবিষ্যতে যাতে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া কেউ বাধাগ্রস্ত সৃষ্টি করতে না পারে, প্রাতিষ্ঠানিক সেই পরিবর্তনগুলো করতে হবে। আমাদের অর্থনৈতিক সংস্কারও লাগবে, আমাদের রাজনৈতিক সংস্কারও লাগবে। দুটাই যত তাড়াতাড়ি সম্ভব করে একটা দ্রুত নির্বাচন দিয়ে জনগণের জন্য প্রতিষ্ঠিত, জনগণের দ্বারা প্রতিষ্ঠিত সরকার প্রয়োজন। আশা তো অনেক, ইনশাল্লাহ গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে, মানুষের ইচ্ছা পূরণ হবে এবং আমরা সবাই যাতে সাহায্য করতে পারি এই সরকারকে। আজকে যে ইন্টারিম সরকারটা আসলো, এইটা আমাদের সফলতার প্রথম ধাপ। এই সফলতার প্রথম ধাপের মাধ্যমে আমরা দেখতে চাই যে আজকের এই ইন্টারিম সরকার যেটা গঠন হলো, তাদের মাধ্যমে যত শীঘ্রই সম্ভব সুষ্ঠু ফেয়ার একটা নির্বাচন আমরা দেখতে চাই। আমাদের ব্যবসায়ীদের পূর্ণ সমর্থন রয়েছে এবং আমরা আশা করব প্রথমেই তারা আইন শৃঙ্খলা যেটা ভেঙে পড়েছে সেটাকে যত দ্রুত সম্ভব সেটাকে পুনর্বহাল করা। মোটামুটি ভালো হয়েছে, তাদের সব কিছু নির্ভর করবে তাদের সাফল্যের উপরে। দ্রুত নির্বাচন করতে হবে। বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় নোবেল জয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দায়িত্ব গ্রহণের পর প্রধান উপদেষ্টা হিসেবে ইউনূসের সাফল্য কামনা করেন তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু করেছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। স্থানীয় সময় রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি। বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার হবে দেশের সবার। নোবেল জয়ী এই অর্থনীতিবিদকে শুধু দেশ নয়, স্বাগত জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। শপথের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ডক্টর ইউনূসকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, নতুন দায়িত্ব গ্রহণের জন্য প্রফেসর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা। এ সময় দ্রুত বাংলাদেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। জবাবে ইউনূস বলেন, শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য দুই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
শুভেচ্ছা তালিকায় নাম রয়েছে তুরস্কেরও। অভিনন্দন বার্তার শুরুতেই জাতিসংঘের উপদেষ্টা বোর্ডে ডক্টর ইউনুসের অবদানের কথা জানান দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের স্ত্রী ফার্স্ট লেডি আমিন এরদোয়ান। এ সময় প্রধান উপদেষ্টা হিসেবে ইউনুসের সাফল্য কামনা করেন তিনি। এদিকে ইউনুসের শপথ গ্রহণের আগেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানায় যুক্তরাষ্ট্র। বলে বাংলাদেশে দীর্ঘমেয়াদে শান্তি এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় এই সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মৌসুমী সাথী, সময় সংবাদ। বরিশালে কোতোয়ালি মডেল থানায় দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার অপূর্ব অপু। বরিশালে কিছুটা বৈরী আবহাওয়া রয়েছে। সকাল থেকে মুষলধারায় বৃষ্টি হয়েছিল, বিভিন্ন জায়গায় কিছুটা জলাবদ্ধতা তৈরি হয়েছে, তবে এই মুহূর্তে ঝকঝকে আলো রয়েছে। জনমনে যে ভীতি কাজ করছে মানুষজনের মধ্যে গেল কয়েকদিনে দেশ জুড়ে বা বরিশালের বিভিন্ন জায়গায় জানেন যে নানান ধরনের সহিংসতা হয়েছে, হামলা হয়েছে, তাতে করে জনমনের এক ধরনের ভীতি কাজ করছে। তবে তার মধ্য থেকেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে বাড়তি তৎপরতা সেটি একেবারেই অব্যাহত রেখেছে। কিছুক্ষণ আগেও বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জেহাদুল কবির আমাকে জানিয়েছেন যেটি বরিশাল নগরী মহানগরীতে যে 4টি থানা রয়েছে সেই সমস্ত প্রত্যেকটি থানাতেই কিন্তু নাগরিক সেবা সেটি কিন্তু তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং পুলিশের যে দায়িত্ব সেটি তারা পালন করছেন বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন নগর পুলিশের প্রধান জিহাদুল কবির। এর বাইরে প্রত্যেকটি থানাতেই আমরা দেখেছি যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তারাও অবস্থান নিয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য। তারা একেবারেই তাদের বাড়তি তৎপরতা নিয়ে সবাই কিন্তু প্রস্তুতি রয়েছে। এখানকার সেনাবাহিনীর যারা সদস্যরা রয়েছে তারা বলছে শুধুমাত্র এই যে আমি এই মুহূর্তে যে ছবিটি দেখছেন এটি হচ্ছে বরিশালের কোতোয়ালি মডেল থানার ছবি। এর বাইরেও আমরা প্রত্যেকটি বরিশালের প্রত্যেকটি থানা সহ প্রত্যেকটি জায়গাতেই আইন শৃঙ্খলা সেনাবাহিনীর সদস্যরা তারা তাদের টহল কার্যক্রম অব্যাহত রেখেছেন এবং তারা কিন্তু বেশ কয়েকটি মোবাইল নম্বর দিয়েছে যদি কোনো দুষ্কৃতিকারী বা যদি কেউ সহিংসতা করার চেষ্টা করে, বিশৃঙ্খলা করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে তাদেরকে যেন সাথে সাথে জানানো হয়। এর বাইরেও আমরা দেখেছি বরিশালের বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের তারা বিএনপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক নেতারা তারা কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে মানুষদেরকে আশ্বস্ত করছে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, কেউ যেন ভীতি না তৈরি করে এবং কোনো রাজনৈতিক দলের অর্থাৎ বিএনপি কিংবা ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের পরিচয়ে যদি কেউ কোনো সহিংসতা করতে চায় সেই ক্ষেত্রে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করবার জন্য কিন্তু এখানকার স্থানীয় নেতারা কিন্তু আহ্বান জানাচ্ছে। মোট কথা হচ্ছে বরিশালে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সবকিছুই। বরিশাল থেকে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। বরিশালের কোতোয়ালি থানায় দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। রাজনৈতিক পথ পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তনের সুবাতাস বইছে দেশের পুঁজিবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DSEX একদিনে বেড়েছে 306 পয়েন্ট আর 861 পয়েন্ট বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচকে। একদিনে ঢাকা পুঁজিবাজারে দৈনিক লেনদেন বেড়েছে 831 কোটি টাকা, যা গেল 6 মাসের মধ্যে সর্বোচ্চ। আর আড়াই মাস পর আবারও 7 লাখ কোটি টাকার বাজার মূলধন পার করল ডিএসই। ছাত্র আন্দোলনে সরকার পতন হলেও এখনো শুরু হয়নি অর্থনৈতিক সংস্কার। তবে এরই মধ্যে আর্থিক কর্মকাণ্ডে পড়েছে ইতিবাচক প্রভাব। সূচক বৃদ্ধির রেকর্ড গড়ে গেল সপ্তাহের শেষ দিন পার করেছে ঢাকার পুঁজিবাজার। বাজার বিশ্লেষণে দেখা যায় বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক DSEX 306 পয়েন্ট বেড়ে দাঁড়ায় 5,924 পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হয় 1,606 কোটি 47 লাখ টাকার শেয়ার। আগের কার্যদিবসে যার পরিমাণ ছিল 775 কোটি 55 লাখ টাকা। এর আগে একদিনে এর চেয়ে বেশি লেনদেন হয় 13 ফেব্রুয়ারি। সেদিন এর পরিমাণ ছিল 1,646 কোটি 42 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। বাজার মূলধনের হিসাবে 14 মের পর 7 লাখ কোটি টাকার গণ্ডি আবার পেরিয়ে যায় 7,71,872 কোটি 40 লাখ টাকা। একদিনে 25,000 কোটি। আর গেল সপ্তাহের 4 কার্যদিবসে মোট বাজার মূলধন বেড়েছে 50,545 কোটি টাকা। ডিএসইতে হাতবদল হওয়া 398টি কোম্পানির শেয়ারের মধ্যে দর বেড়েছে 364টি কোম্পানির, কমেছে 27টির আর অপরিবর্তিত থাকে 7টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম।
এদিন বড় উত্থান দেখেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও। সার্বিক সূচক 861 পয়েন্ট বেড়ে দাঁড়ায় 16,799 পয়েন্টে। এদিন বাজার মূলধন দাঁড়ায় 7,27,225 কোটি টাকায়, যা গেল 23 মের পর সর্বোচ্চ। হাত বদল হওয়া 285টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে 244টির, 31টির কমেছে, অপরিবর্তিত থেকেছে 10টি কোম্পানির শেয়ারের দর। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। কিছুটা স্বস্তি ফিরেছে নিত্যপণ্যের বাজারে। সংকোচ কাটিয়ে ধীরে ধীরে বাড়ছে সরবরাহ। শুক্রবার সকালে কারওয়ান বাজারে ঘুরে দেখা যায় কয়েকদিনের তুলনায় এদিন মাছের সরবরাহ বেড়েছে দ্বিগুণ। কিছুটা কমেছে ইলিশের দাম। মুদি বাজারে খোলা আটায় কমেছে কেজি প্রতি 10 টাকা। এছাড়া 135 টাকার চিনির দাম কমে বিক্রি হচ্ছে 130-এ। 5 টাকা কমে ইন্ডিয়ান মসুরের ডাল বিক্রি হচ্ছে 110 টাকা। দেশি মসুরের ডালে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 130 টাকা। সেনাবাহিনীর সহযোগিতায় শুরু হয়েছে তেজগাঁও থানার কার্যক্রম। এই মুহূর্তে চলছে ব্রিফিং, সরাসরি যাচ্ছে সেখানে। এখন দেখেন এটা প্রসেসটা এটা এখনো অনগোয়িং প্রসেস। এখনো সব লোকজন আসে নাই। আমাদের অনেককে খবর দিয়েছি, প্রায় এখানে আমাদের 30-40 জন পুলিশ অফিসার সহ ফোর্সরা এসেছে, আরও লোকজন আসছেন অন দ্য ওয়ে। তো যার কারণে আশা করছি যে আমরা দুপুর নাগাদ আমাদের অধিকাংশ অফিসার ফোর্স এখানে চলে আসবেন এবং কার্যক্রম কিন্তু সকাল 8টা থেকে আমাদের চলছে, কোথাও কোনো সমস্যা নাই। এখন সেই ভীতির জায়গাটা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি আমি মনে করি। তো সবাইকে ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে? শুরু হয়েছে তেজগাঁও থানার কার্যক্রম, সে খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সেখানে। খেলার খবর, নতুন বাংলাদেশে ক্রিকেট বোর্ডও পরিবর্তন চায় ক্রিকেটাররা। জবাবদিহিতার আওতায় আনতে হবে বোর্ড কর্তাদের, জানিয়েছেন বাংলাদেশ এই দলের অধিনায়ক এনামুল হক বিজয়। যদি আমি দুইটা কথার মাধ্যমে যদি ইমপ্রুভ করতে পারি তাহলে আমি করব। তো এরকম জায়গায় যাদের যাদের সুযোগ আসবে, অপরচুনিটি, আমি মনে করি তাদেরকে ওপিনিয়নটা দেওয়া উচিত। অসাধারণভাবে তারা কাজ করছে, তারা চেষ্টা করছে ট্রাফিকটা যত সুন্দরভাবে মেনটেন করা যায় লাইন মোতাবেক রাখার জন্য এবং সবাই যেন ডিসিপ্লিন হতে চলে। আসলে এরকম দেশটাই তো আমরা আশা করি। ক্রিকেটে তো আমাদের বড় পরিসরে চেঞ্জ করার সুযোগ আছে, কোনো কিছুই 2 দিনে 5 দিনে সম্ভব না, এটা পর্যায়ক্রমে হওয়া সম্ভব। ক্রিস্টাল ক্লিয়ার থাকাটা খুবই জরুরি সবার ক্ষেত্রে। আমি কেন টিমে আছি, আমি কেন বাদ পড়ছি। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।